আমাদের একটা পেঁপে গাছ এত লম্বা হয়েছে যে তাকে ছাদে গিয়ে পারতে হয়। তা শাশুড়ি মা বলছিলেন, তুমি একা পারবে তো? না, চলো দুজনে মিলে যাই, ছাদ থেকে একটু ঝুঁকে পারতে হবে, এই আর কি। চলো দেখি। আগে যে কত পেয়ারা গাছে উঠেছি তার কোনো ঠিক নেই। লবণ নিয়ে আমি আর ভাই পেয়ারা গাছে উঠে যেতাম। আর একটা জিনিস নিয়ে পেয়ারা গাছে উঠতাম জানো, রেডিও। গান শুনতাম আর পেয়ারা খেতাম। অদ্ভুত শুনতে লাগলেও এটাই করতাম আমরা। যাই হোক, এই পেঁপে তরকারির থেকে না আমার ওই পাকা পেঁপেটা সব থেকে ভালো লাগে। পেঁপের তো আবার চাটনি হয়, তবে আমি কখনো খাইনি। ইচ্ছে আছে একবার বানাবো। সুন্দরবনে গিয়ে তোমাদের বলছিলাম না, আমরা ভাবছি পেঁপের চাটনি খাচ্ছি, ও বাবা সে নাকি আলুর চাটনি। তাল গাছের দিকে দেখাচ্ছে অনেক তাল পড়েছে। সকালে কয়েকটা তাল কুড়ানো হয়েছে, হয়তো ফুরুলি হবে। এর আটিটা যখন আরো শুকনো হয়ে যায়, ভেতরে যে শাঁসটা থাকে, সেটা তো অসাধারণ লাগে খেতে, যেটাকে আমরা বলি গজর। যাই হোক, চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।